আসসালামু আলাইকুম। আমি সানজিনা মাহি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভূতের গল্প আমরা আগে পুরাতন মানুষের মুখে, যেমন দাদা দাদি, নানা নানির কাছে গল্প শুনি। আমরা সেগুলো গল্প শুনে ভয় পেয়ে থাকি, কিন্তু তারপরেও আমরা ভাবি ভূতের গল্প অবাস্তব। ভূতের গল্প অবাস্তব হলেও কিছু গল্প বাস্তব হতে পারে। আমি নিজেই প্রমাণিত। আমার এই গল্পটি ভালোভাবে পড়বেন প্লিজ। আমার নাম মোহাম্মদ নাহিদ হোসেন। অনেক দিন আগের ঘটনা। একদিন আমি আমার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার নানার বাড়িতে যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। তো নানার বাড়িতে বেড়াতে গিয়ে নানার সাথে কিছুক্ষণ কথা বলাবলি হচ্ছিল। এমন সময় আমার নানা আমাকে একটা ভূতের গল্প শোনালো। তখন সময় ছিল সন্ধ্যা 6টা। নানার ভূতের গল্প শুনে আমার মনে একটু ভয়ের অনুভূতি হলো, কিন্তু আমি নানাকে কথা বললাম। তারপরে সন্ধ্যা 7টায় সময় নানার বাড়িতে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ অপেক্ষা করে ঠিক 9টা 50 অথবা 10টার সময় বাড়িতে আসার জন্য রওনা দিলাম। তবে আমার নানা বলল যে আমি কিছু পথ এগিয়ে আসি। আমি বললাম, না না, আমি একাই যেতে পারবো। আমাদের বাড়িও নানার বাড়িতে যেতে মাঝখানে একটা বড় বিল আছে। তো আমি রাতেই রাস্তা দিয়ে না গিয়ে আমি সেই বিলের রাস্তা দিয়ে আমার বাড়িতে আসতে লাগলাম। তারপর আস্তে আস্তে আমি বিলের মাঝখানে চলে আসলাম। তারপরের গল্প শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো আপনারা সবাই জানেন, রাতে একা পথ চললে সব কিছু স্তব্ধ হয়ে থাকে, কোনো শব্দ পাওয়া যায় না। তবে একটা শব্দ কানে আসে, সেটা হলো স স স স শব্দ। তারপরে আমি রাস্তায় চলতে লাগলাম কুটকুট অন্ধকারে। আমার হাতে একটা চার্জার লাইট ছিল, কিন্তু বেশি চার্জ ছিল না, তাই দূরের কিছু দেখা যেত না। তারপর আমি কিছু শব্দ শুনতে পাই। আমার মনে পড়ে যায় নানার ভূতের গল্প। আমার তখন একটু করে ভয় পেতে থাকে। রাতটা ছিল খুব অন্ধকার, আর ছিল পূবালি মিলমিলে বাতাস। আমার লাইটের চার্জ শেষ হয়ে যাচ্ছে। এমন সময় হেঁটে আসার সময় পিছন থেকে কিছু শব্দ শুনতে পেলাম। বাতাস থাকার সত্ত্বেও আমার গা ঘেমে যাচ্ছিল। তারপরেও আমি হাঁটতে লাগলাম। হঠাৎ করে আমার লাইটের চার্জ শেষ হয়ে গেল। তখন আমি আরও ভয় পেতে লাগলাম। আমি এর আগে পুরাতন মানুষের মুখে শুনেছি এই বিল খুব ভয়ানক, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি ভাবতে ভাবতে হঠাৎ পেছন দিকে তাকালাম, আর দেখতে পেলাম একটা মানুষ সাদা কাপড় পরে আমাকে ডাকছে আর আমার দিকে এগিয়ে আসছে। মানুষের পা ও মুখ কিছু বুঝতে পারলাম না। সে যেন হাওয়ার সাথে ভেসে আসছে। আমি ওই মানুষটাকে দেখে আরও ভয় পেতে লাগলাম, আর ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল, আর আমি কাঁপতে কাঁপতে গেলাম। তারপরেও আমি অনেক কষ্ট করে দৌড়তে শুরু করি। দৌড়তে দৌড়তে আমি বিল পার হয়ে
আমাদের গ্রামে এসে যায়। বিলের ধারে একটা বাড়ি ছিল। আমি সেখানে এসে চিৎকার করে ওই বাড়ির পাশে পড়ে যাই এবং জ্ঞান হারিয়ে ফেলি। তারপর জ্ঞান ফিরে আসার পর আমি দেখি বিছানায় শুয়ে আছি, আর আমার গায়ের খুব তাপ, জ্বর হয়েছে। আমি তারপর আমার মাকে সব ঘটনা খুলে বললাম। তখন মা একজন কবিরাজকে ডেকে আনে এবং আমাকে সুস্থ করে। তারপরে আমি বিশ্বাস করলাম এই বিল খুব ভয়ানক বিল। আসসালামু আলাইকুম। আমার গল্পটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন।